রাষ্ট্রদূত হিসেবে আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে ঐকান্তিকভাবে এবং আন্তরিকভাবে যেসব প্রবাসী বাংলাদেশি কুয়েতে আছেন তাদেরকে সেবা প্রদান করা। আমি চেষ্টা করব কনসুলার সার্ভিসকে আরও আধুনিকীকরণ করার জন্য, আরও সহজ করার জন্য। বেশ কিছু হটলাইন নাম্বার আমরা চালু করব, যেগুলো 24 ঘন্টা করে থাকবে। যদি কোনো প্রবাসী বাঙালি কখনো কোনো অসুবিধায় পড়েন, সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের দূতাবাস থেকে সহযোগিতা নিতে পারবেন। এছাড়াও ভ্রাম্যমাণ কনসুলার টিম আমরা গঠন করার পরিকল্পনা করেছি, যেগুলো মাসে বিভিন্ন দিনে কুয়েতে বিভিন্ন স্থানে গিয়ে কনসুলার সেবা প্রদান করবে, যাতে করে প্রবাসীদেরকে কষ্ট করে কুয়েতে এসে কনসুলার সেবা গ্রহণ করার প্রয়োজন না হয়। আমরা জানি যে কুয়েত এবং বাংলাদেশের মধ্যে চমৎকার কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। আমার প্রচেষ্টা থাকবে এই কূটনৈতিক সম্পর্ককে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে ইকোনমিক ডিপ্লোম্যাসির উপরে অত্যন্ত জোর প্রদান করে থাকেন। তো আমার উদ্দেশ্য থাকবে যে কুয়েতে যদি আমরা আরও দক্ষ বাংলাদেশি জনশক্তির সংখ্যা যেন বাড়াতে পারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আইটি এক্সপার্ট, তাদেরকেও আমরা এখানে যেন নিয়োগ দিতে পারি, সেদিকে আমার প্রচেষ্টা বজায় থাকবে। সে একই সাথে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার আর বৃদ্ধি করার জন্য আমার প্রচেষ্টা থাকবে। আমরা জানি যে বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। এই উন্নয়নের গতি আরও বৃদ্ধি করার জন্য কুয়েত থেকে আমরা যেন বিভিন্ন বিনিয়োগ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে নিয়ে যেতে পারি, সেদিকেও আমার প্রচেষ্টা থাকবে। আমার আরও প্রচেষ্টা থাকবে দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা, কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করা এবং কুয়েত এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও বৃদ্ধি করা। আমরা জানি যে কুয়েত এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা অনেকদিন থেকে চলছে। আমার প্রচেষ্টা থাকবে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে এই সহযোগিতা আরও বৃদ্ধি করা, প্রশিক্ষণ বিনিময় করা, যৌথ প্রশিক্ষণ চালানোর জন্য বিভিন্ন ক্ষেত্র প্রস্তুত করা। এবং আমরা জানি যে আমাদের এখানে এই কুয়েতে 90-এর দশক থেকে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট আছে, সেই কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধিও আমার একটা উদ্দেশ্য থাকবে। পরিশেষে আমি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কাছে একটা আহ্বান করব যে আপনারা মনে রাখবেন যে আপনারা প্রত্যেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আপনারা অনুগ্রহপূর্বক এদেশের আইন কানুন মেনে চলবেন, যেন তারা বাংলাদেশিদের সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে একটা ভালো ধারণা পায়। এবং আপনারা অত্যন্ত কষ্টের মাধ্যমে এই বৈদেশিক মুদ্রা যে অর্জন করছেন, তা দেশের উন্নয়নে কাজে লাগানোর জন্য অনুগ্রহপূর্বক এই কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আপনার বৈধ পথে দেশে প্রেরণ করুন। এবং সবার কাছে পরিশেষে আমি সহযোগিতা চাচ্ছি যে আমার যে রাষ্ট্রদূতের যে কার্যকাল, এই কার্যকালে যেন আপনাদের সহযোগিতা পাই, যাতে করে আমার দায়িত্ব সুন্দরভাবে শেষ করে পালন করে যেন আমরা দেশে প্রত্যাবর্তন করতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।